শৈশবে ব্রাজিল আর বালক বয়সে পর্তুগাল। তো আমার এখনো ২০০২ সালের বিশ্বকাপের মানে ফাইনাল ম্যাচটার কথা আবছা, আবছা মনে পড়ে ব্রাজিল আর জার্মানি। তখন একটু আস্তে, আস্তে বুঝ হচ্ছে আরকি। ২-০ গোলে ব্রাজিল জিতছিল জার্মানির সাথে। তারপর ২০০৬ এর বিশ্বকাপ আমার এখনো মনে আছে। আমি ক্লাস 5 এ পড়ি, তখন একটা ব্রাজিলের একটা পোস্টার লাগাইছিলাম। যাই হোক, ২০১০ এর বিশ্বকাপের পর থেকে আস্তে, আস্তে আমি জানি না কেন জানি ব্রাজিলের উপর থেকে আমার ফিলিংসটা আস্তে, আস্তে কমে যাচ্ছিল। মানে অর্থাৎ এর আগে আমার যারা ফেভারিট প্লেয়ার ছিল, রোনালদো, তারপরে রোনালদিনহো, রবার্তো কার্লোস, হ্যাঁ? রবিনহো, যারা ছিল এরা আর কেউ ছিল না। এজন্য আস্তে, আস্তে আমি খেই হারায় ফেলতেছিলাম। সো বেসিক্যালি ২০১৪ বিশ্বকাপে আমি পার্শিয়ালি ব্রাজিল আর ইতালির সাপোর্ট করছি। ইতালির সাপোর্টের পিছনেও অন্য আরেক ঘটনা আছে। আর ওই ওয়ার্ল্ড কাপে হচ্ছে ব্রাজিল জার্মানির কাছে 7 আপ খাইছে। আর এই দিক দিয়ে হচ্ছে রোনালদোরে আমার ২০১০ সাল থেকে আস্তে, আস্তে ভালো লাগা শুরু করা, এবং মোটামুটি ২০১২ সাল থেকে আমি পুরোপুরি পাকা একদম রোনালদোর ফ্যান ছিলাম, এবং রিয়াল মাদ্রিদে ওর খেলা দেখে জাস্ট মাথা নষ্ট থাকতো। আর ফিফায় খেলতাম, ওরে নিয়ে ধুমায় গোল করতাম। এনিওয়ে, তো সেই ২০১৪ পর থেকে পুরোপুরি ব্রাজিল থেকে পর্তুগালে শিফট করলাম রোনালদোর জন্য। তো এই রোনালদোর পাশাপাশি আরও ২ টা প্লেয়ার ছিল আমার পছন্দের। এক হচ্ছে পেপে আর এক হচ্ছে ন্যানি। বাট তখন যখন পর্তুগালের যারা প্লেয়ার ছিল তারা স্টার ছিল না, কিন্তু ওরা হচ্ছে মানে ন্যাশনাল টিমের জন্য জান প্রাণ দিয়ে খেলতো। এবং তখনকার সময় যে প্লেয়ারগুলা ছিল রোনালদো, পেপ অ্যান্ড ন্যানি ছাড়াও লাইক হচ্ছে মতিনহো, রিকার্ডো, কোরেশমা, সিলভা, রাফায়েল, তারপরে গোলকিপার রুই প্যাট্রিসিও, গোমেস, আহ তো ওরা হচ্ছে মানে জান দিয়া খেলতো, এবং তার প্রমাণস্বরূপ ২০১৬ সালে ইউরোতে ফ্রান্সরে হচ্ছে ফাইনালে হারাইছিল। অস্থির এক ম্যাচ ছিল। তারপর ২০১৯-এ হচ্ছে আবার উয়েফা নেশনস কাপ চ্যাম্পিয়ন হইছে। তারপর থেকে আস্তে, আস্তে মানে পর্তুগালের আগের যারা ছিল এরা যখন চলে গেল, শুধু রোনালদো রইছে। এখনকার যারা আছে মানে এরা হচ্ছে স্টার হইছে ক্লাব লেভেলে, কিন্তু ন্যাশনাল টিমে এরা মনে হয় যে এদের মধ্যে হাঙ্গার নাই, ক্ষুধা নাই। মানে ওই মানে জাতীয় দলের জন্য কিছু করতে হবে সেই মানে ক্ষুধাটা ওদের মধ্যে নাই। যার কারণে আমি মানে লিটারেলি ফেড আপ। মানে যে পর্তুগালকে আমি ভালোবাসছিলাম সেই ২০১৫-১৬ মানে বিশেষ করে ১৬ সাল থেকে মেইনলি আরকি, সেই পর্তুগাল আর এখন আর নাই। তাদের প্রতি ওই ফিলটা আমার কাজ করে না, এবং এই বিশ্বকাপের পরে নেক্সটে আমি পর্তুগালরে আসলে ওইভাবে সাপোর্ট করতে পারবো কিনা জানি না আমি। কারণ ওই যেটা বললাম ওই আমার ভালোবাসার বেশি পর্তুগাল এখন আর নাই। এদিকে এশিয়া আর জাপান হচ্ছে আমার এশিয়ান ফেভারিট টিম, সবসময় নিউট্রাল ওরা, ওদেরকে আমার ভালো লাগে খেলতে। বাট ওইদিকে ব্রাজিলও হচ্ছে কাইন্ড অফ আমার মানে অর্থাৎ শিশুবেলার যে একটা ফেভারিট ওই হিসেবেই রয়ে গেছে আর কি। ফিউচারে কাদের সাপোর্ট করব ফুললি আমি জানি না। পর্তুগাল নিয়েই থাকবো না ব্রাজিল করব না অন্য কোনো দল করবো তাও জানি না। তবে হ্যাঁ, নরওয়ের এবার হচ্ছে মানে ওয়ার্ল্ড কাপে আন্ডারডগ হিসেবে ওদের খেলা খুবই ইমপ্রেসিভ ছিল। আপাতত ভাবতেছি বাকি সময়টা নরওয়ে করবো এই ওয়ার্ল্ড কাপে। যদিও জানি না ও আজকে হচ্ছে কোয়ার্টার ফাইনাল খেলা ইংল্যান্ডের সাথে, ওরা পারবে কিনা। হালান্ডের খেলা ভাল লাগে, প্লাস হচ্ছে ওডেগার্ড আছে, আরও ২-৩টা প্লেয়ার আছে। এখন এক্স্যাক্টলি আমার নাম মনে আসতেছে না, অ্যাকচুয়ালি ওদের নামগুলো মনে রাখাও টাফ। হোপফুলি ওরা ভালো কিছু করবে। দেখি পরে দেখা যাক আসলে কি করা যায় মানে ন্যাশনাল টিমে আর কি। বাট পর্তুগাল মানে জাস্ট আমি ফেড আপ আসলে ওদের সেই ভালোবাসাটা নাই। এখনকার যারা আছে এরা মানে জাস্ট ক্লাব লেভেলে স্টার, মানে ন্যাশনাল টিমে জাস্ট ইউজলেস, টোটালি ইউজলেস। লেটস সি।